আজ আপনাদের সাথে জাপানিজ ভাষা এন2-র 4টা গ্রামার একসাথে আলোচনা করতে চাই। প্রথমটা হলো কুচেনি, দ্বিতীয়টা নানেনারিক্কো নাই, তৃতীয়টা হলো তেইতেওয়া, চতুর্থটা ইয়োজা বা ইয়োদেওয়া। তো শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে নিতে চাই, এই প্ল্যাটফর্মে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছ থেকে শিখতে চাই, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। じゃあ皆さんこの動画をご覧になっていただきますようお願い申し上げます。じゃあ早速始めましょう。কুসেনি, কুসেনিটা হলো মানে আপনার কোনো এক ফ্রেন্ড দেখা যাচ্ছে হঠাৎ একটা কাজে ঢুকছে, ঢোকার পরে আপনি তার অনেক আগে থেকে ওই কোম্পানিতে কাজ করছেন এবং ওই কাজে অনেক দক্ষ, কিন্তু সে ঢুকে আপনাকে সাজেশন দিচ্ছে, মানে আপনাকে বলছে যে এইভাবে করতে হবে। সেক্ষেত্রে আপনি বললেন যে তুই নিজেই জানিস না, তোর নিজে এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, তুই আমাকে কিভাবে বলছিস। তখন আর কি কুসেনিটা ইউজ হয় যে জীবনকা শিরানাই কুসেনি, জীবনকা শিরানাই কুসেনি এরাসোনি হানাসোনা, মানে নিজেই জানো না এই বিষয় নিয়ে, মানে বিশাল বড় তুমি এরকমভাবে কথা বলো না। সেসুযোগ হলো ফুসুকি, না অ্যাডজেক্টিভের না বসবে এবং নাউনের সাথে নো বসে প্লাস কুসেনি হবে। সেক্ষেত্রে যদি আমরা বলি শিরানাই খুসেনি প্লাস খিরাইনা খুচেনি, তারপর সেন্সেই নো খুসেনি, তো এই গেল খুসেনি। এবার দ্বিতীয়টা হলো দেকিক্কো নাই, নানিনানিক্কো নাই। নানিনানিক্কো নাইটা হলো মানে আপনি কোনোভাবেই এটা সম্ভব না, পারবেন না, সে বিষয়ে বোঝানো হয়। মানে কোনোভাবেই সম্ভব না। আপনার একজন ফ্রেন্ড সে N2 পরীক্ষা দিবে, কিন্তু N2 পরীক্ষা একদমই লেখাপড়া করে না, আপনি প্রেডিকশন করে দিলেন যে সে একদমই লেখাপড়া করে না, কোনোভাবেই পাস করতে পারবে না। সেক্ষেত্রে বলতে পারেন, যদি উদাহরণ দিয়ে দেখেন যে জেন বেনকিউ শীতে নাই আইচুগা শিকেন ও ওকেতেমো গৌকাকু দেকিক্কো নাইও, মানে একদমই লেখাপড়া করেনি ও কোনোভাবেই কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করেও পাশ করতে পারতো না। 3 নম্বরটা হলো থে ইতেওয়াটা হলো আপনি যে কোনো কিছুই কন্টিনিউয়াসলি যদি করে যান, কোনো খারাপ একটা বিষয় কন্টিনিউয়াসলি যদি করে যান, তাহলে এই বিষয়টা খারাপ হইতে পারে, খারাপ ফল বের হইতে পারে, এই বিষয়ে থেইতেওয়া ব্যবহার করা হয়। তো আপনি যদি উদাহরণস্বরূপ ইউজ করেন থাবেতেইতেওয়া ফুতুরিমাসিও, মানে খাইতেই থাকলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, না মানে মোটা হয়ে যাবে। এখন এটা হলো ভার্বের তে ফ্রম প্লাস ইতেওয়া, অলওয়েজ ভার্বের তে ফ্রম ইউজ হয়। সেক্ষেত্রে বলতে পারেন থাবিতে ইতেওয়া, তারপর ইয়াতে ইতেওয়া, এভাবে ইউজ করতে পারেন। এবার 4 নম্বরটা হলো ইয়ো দেওয়া বা ইয়োজা। ইয়োজাটা হলো থে ইতেওয়ার একই রকম, কিন্তু ইয়ো দেওয়াটা আরও একটু পলাইটভাবে বলার জন্য ইয়ো দেওয়া বা ইয়োজা ইউজ করা হয়। তো ইয়োজা বা ইয়ো দেওয়ার যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে বলতে পারেন যে সন্নাকোতোমো শিরানাই ইয়োজা গোকাকু দেখি নাইও, মানে এই বিষয়ে যদি না জানেন সেক্ষেত্রে পাস করতে পারবেন না। এখন এটার শেষযোগ্য হলো ভার্বের ডিকশনারি ফর্ম, তারপর ভার্বের তে ফর্ম থে ইরু, ভার্বের নাই ফর্ম প্লাস ইয়ো দেওয়া বা ইয়োজা ইউজ করে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বলতে পারেন যে দেখি নাই ইয়োজা, তারপর বলতে পারেন শীতেইতে ইয়োজা, এভাবে ইউজ করতে পারবেন। তো আজ N2-র 4টা গ্রামার আলোচনা করলাম। কতটুকু বুঝাইতে পারছি জানি না, তবে চেষ্টা করেছি বোঝানোর। আজ এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।